জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আপনাদের সকলকে জানাই অপরা একাদশী এবং লোকনাথ পুজোর অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজকের দিন কিন্তু অত্যন্তই শুভ। আজ একাদশী এবং বাবার তিরোধান দিবস উপলক্ষে এক মহাযোগ তৈরি করেছে। তাই আজকের দিনে অবশ্যই কিন্তু আপনারা বাবা লোকনাথ দেবেরই অমূল্য ৮টি বাণী শ্রবণ করুন। এতে আপনারা বিশেষ ভাগ্যশালী হবেন। কারণ বাবা বলেছেন যে রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। এছাড়া আজকের এই একাদশীর মহারাতে যারা এই শব্দটি বলে ঘুমায় বা এটি রাতে গ্রহণ করে তারাই বন্ধুরা হয় মহাভাগ্যশালী। তাই অবশ্যই ভিডিওটি পুরো দেখতে কিন্তু একদম ভুলবেন না। তাই চলুন বন্ধুরা, এবার আমরা শ্রবণ করি বাবা লোকনাথ দেবের অমূল্য কিছু বাণী। তার আগে অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় বাবা লোকনাথ দেবের জয়। বাবা বলছেন যে ধার্মিক হতে চাইলে প্রতিদিন রাতে শোবার সময় সারা দিনের কাজের হিসাব নিকাশ করবি। অর্থাৎ ভালো এবং মন্দ কাজ কি করেছিস তোরা, সেটা ভেবে মন্দ কাজ যাতে আর না করতে হয় তার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করবি। নাম্বার 2, বাবা বলছেন যে ব্যক্তি কৃতজ্ঞ, ধার্মিক, সত্যাচারী, উদারচিত্ত, ভক্তিপরায়ণ, জিতেন্দ্রীয়, মর্যাদা রক্ষা করতে জানে আর কখনো আপন সন্তানকে পরিত্যাগ করে না, এমন ব্যক্তির সঙ্গে কিন্তু বন্ধুত্ব করবি। নাম্বার 3, দিন দরিদ্র অসহায় মানুষের হাতে যখন যা দিবি তা আমি পাব, আমি গ্রহণ করব। তাই দরিদ্রতায় ভরা সমাজের দুঃখ দূর করার তোরা চেষ্টা করবি। মানে বাবা বলছেন যে সকল জীবের সেবায় আমার সেবা হয়। নাম্বার 4, গর্জন করবি কিন্তু আহাম্বক হবি না, ক্রোধ করবি কিন্তু ক্রোধান্ধ হবি না। মানে বাবা বলছেন যে অন্যায় দেখলে তোরা অবশ্যই গর্জন করবি, ক্রোধ করবি, কিন্তু রাগে অন্ধ হয়ে জীবন নষ্ট করবি না। নাম্বার 5, ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক যে সন্তান মায়ের আদেশ পালন করে ভগবান তারই মঙ্গল করেন। নাম্বার 6, অর্থ উপার্জন করা, তা রক্ষা করা আর তা ব্যয় করার সময় দুঃখ ভোগ করতে হয়। অর্থ সকল অবস্থাতে মানুষকে কষ্ট দেয়। তাই অর্থ ব্যয় হলে বা চুরি হলে তার জন্য বৃথা চিন্তা করো না। নাম্বার 7, যে ব্যক্তি সকলের সুহৃদয় আর যিনি সকলের কল্যাণ সাধন করেন তিনি যথার্থ জ্ঞানী। নাম্বার 8, বাবা বলছেন যে সত্যের মতো পবিত্র আর কিছু নেই, সত্যই স্বর্গ গমনের একমাত্র সোপান স্বরূপ। তাই চলুন বন্ধুরা, এবার আমরা শ্রবণ করি বাবা লোকনাথ দেবের ব্রত কথা বা পাঁচালী, যা আজকের দিনে শ্রবণ করলে বাবা সকল দুঃখ দারিদ্রতা সেই ব্যক্তির হরণ করে নেন এবং কিছু না কিছু ভালো জিনিস তাদের সাথে অবশ্যই ঘটে। এবং তারপরে আমরা জানব যে আজ রাতে আপনারা কোন শব্দটি বলে ঘুমাবেন। রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। বন্ধুরা, আজ বাবা লোকনাথ দেবের তিরোধান দিবস। আজকের দিনে ভক্তি ভরে বাবাকে ডাকলে বাবা তার মনোবাসনা অবশ্যই শোনেন। কারণ লোকনাথ বাবা হলেন ভগবান শিবেরই অংশ। বাবা বলেন যে জীবনে যখনই তুমি বিপদে পড়বে তুমি আমায় স্মরণ করো, আমি তোমায় সেখান থেকে অবশ্যই উদ্ধার করব। তাই আজকের দিনে বন্ধুরা বিভিন্ন জায়গায় বাবার পুজো আরাধনা হয়। আজকের দিন খুবই শুভ মানা হয়। আজকের দিনে ভক্তি মনে বাবার এই পাঁচালী শ্রবণ করলে দুর্ভাগ্য তো নাশ হয়ে যায় এবং সকালের মধ্যে কিছু না কিছু ভালো খবর আসেই আসে। তাই ভক্তি মনে বন্ধুরা আপনারা ভিডিওটি অবশ্যই শ্রবণ করুন এবং একটি লাইক করে আপনারা কমেন্টে বলুন জয় বাবা লোকনাথ বাবার জয়। তো চলুন বন্ধুরা, এবার আমরা শ্রবণ করি শ্রী শ্রী লোকনাথ বাবার পাঁচালী। ত্রিকাল যজ্ঞ মহাযোগী লোকনাথের জয়,
পাপি তাপি উদ্ধারিতে হলেন উদয়। আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে, জনমিল লোকনাথ ঘোষাল গৃহেতে। পিতা রাম কানাই কমলা দেবী মাতা, ধর্মপরায়ণ তিনি সতী পতিব্রতা। 11 বর্ষ যবে লোকনাথ হল, ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল। গৃহত্যাগ করিয়ার ত্যাজি পরিজন, গুরুর সহিত কালীঘাটে করে আগমন। বেনি মাধব বাল্য সাথী সঙ্গেতেই ছিল, শিষ্যদয় গুরু তারে নানা যোগ শিখাইল। তারপর আসে তারা হিমাদ্রি শিখরে, দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে। তারপর গুরুর সাথে শিষ্য 2 জনে পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ। বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার তরে উপস্থিত হন তারা মক্কা মদিনা নগরে। কাবুলে আসিয়া তারা মোল্লা সাদির ভবনে, কোরআন শরীফ পাঠ করেন তারা যতনে। বিশ্ব পরিক্রমা শেষে বেনি মাধব সাথে উপস্থিত হন তারা চন্দ্রনাথ পাহাড়েতে। দাবানল জ্বলে ওঠে বনের মাঝেতে, অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে। বেনি মাধব চলে যান কামাখ্যা ধামেতে, বাবা নেমে আসিলেন বারতি গ্রামেতে। বাবাকে প্রথমে কেউ চিনতে না পেরে পাগল বলিয়া সব উপহাস করে। একদিন 2 ব্রাহ্মণের পৈতে জড়াইল, গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল। চারিদিকে এই কথা প্রচার যখন হইল, দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল। অতপর আশ্রম হইল বারতিতে, বহু ভক্ত শিষ্য সেতা লাগিল আসিতে। পাপি তাপি রোগী যত আসিল তথায়, সবার কষ্ট বাবা করেন নিরাময়। শিষ্য আর ভক্তে বাবা বলেন এ কথা, আমাকে ঠাকুর রূপে পূজা করা বৃথা। শ্রদ্ধা ভক্তি নিয়ে যে আমায় ডাকিবে, অবশ্যই সেই ভক্ত আমার সাড়া পাবে। আমি নেই এ কথা করুণা মনেতে, ছিলাম আছি থাকবো আমি তোমাদেরই মাঝেতে। জলে স্থলে যখনই তোমরা বিপদে পড়িবে, তখনই আমার কথা স্মরণ করিবে। এই রূপে লোকনাথ কত লীলা করে, কার সাধ্য সেই সব বর্ণিবারে পারে। 160 বৎসর বাবার বয়স হলো, মর্তধাম ত্যাজিতে বাবার ইচ্ছা হলো। 1297 সাল 19 জ্যৈষ্ঠতে দেহ ত্যাজি যান বাবা অমর লোকেতে। যার ঘরে বাবার চিত্র রাখিবে যতনে, অন্য কষ্ট থাকিবে না তাহার ভবনে। রোগ শোক দুঃখ জ্বালা সব যাবে দূরে, পুত্র পৌত্র সহ সবে আনন্দে থাকিবে। বাবার পাছলে যেবা পরে কিংবা শোনে, পুণ্যবান সেই জন সদা রেখো মনে। কোনো মন্ত্র কোনো দীক্ষা নাই তার নামে, তার নামই মহামন্ত্র এই মর্তধামে। যত বেশি তার নাম উচ্চারিত হবে, মানব কল্যাণ তত অধিক এই ধরা ধামে হবে। জয় বাবা লোকনাথ, জয় ব্রহ্মচারী, 100 কোটি প্রণাম জানায় ত্রিলোক অধিকারী। বন্ধুরা, আজকের দিনে তুলসী মঞ্চে প্রদীপ দেখানো, তুলসী মঞ্চে জল অর্পণ করা, ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করায় সেই ব্যক্তির বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। কারণ বন্ধুরা, এই কার্যে আজকের দিনে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং সেই বাড়িতে তিনি বিশেষ কৃপা করেন। কিন্তু যেই বাড়িতে বন্ধুরা আজকের দিনে আমিষ, পেঁয়াজ, রসুন, মদ্যপান, ঝগড়া ঝামেলা, অশান্তি বাড়িতে বেশি করে হয়, সেই বাড়ি থেকে মা লক্ষ্মী গৃহ ত্যাগ করেন। তাই আজকের দিনে বন্ধুরা আপনারা কিন্তু এই ভুলগুলোকে একদম করবেন না। এবং কালকে দ্বাদশীর দিনে বন্ধুরা আপনারা তুলসী পত্র কিন্তু ভুলেও চয়ন করবেন না। আজকের দিনে তোলা তুলসী পত্রই আপনারা কালকে ভগবানকে ভোগে নিবেদন করবেন। নাম্বার 2, তাই বন্ধুরা আপনারা আজকের দিনে সন্ধেবেলায় ভালো করে হাত পা ধুয়ে, পারলে একটি সাদা বা হলুদ বস্ত্র পরে আপনারা প্রত্যেক দিন বাড়িতে যেমন সন্ধ্যা আরতি করেন, তুলসী মঞ্চে যেমনভাবে প্রদীপ দেখান, তেমনই বাড়িতে আপনারা একটি প্রদীপ ধরিয়ে ওম ভগবতে বাসুদেবায় নমঃ
এই মন্ত্রটি বলে তুলসী মঞ্চে গিয়ে সেই প্রদীপ দেখিয়ে আপনারা মা তুলসীকে প্রণাম করে মায়ের আশীর্বাদ নেবেন। এরপর আপনারা ঠাকুর ঘরে এসে একটি ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ জ্বালিয়ে আপনারা মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি 1 টাকার কয়েন, যে কোনো সাদা ফুল বা হলুদ ফুল এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে লাল ফুল এবং বাতাসা, এই 3টি জিনিস আপনারা মাকে অর্পণ করে একাদশীর ব্রত মাহাত্ম্য কথা, গীতা পাঠ, লক্ষ্মী পাঁচালী বা ভগবান বিষ্ণুর যে কোনো মন্ত্র আপনারা 21 বার, 51 বার বা 108 বার আপনারা জপ করবেন। যেমন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম লক্ষ্মী নারায়ণ নমো নমঃ বা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা আজকের দিনে জপ করতে ভুলবেন না। এছাড়া বন্ধুরা, আপনারা আজকের দিনে ভগবানকে মাখন, নারকেল বা শুধু বাতাসায় ভক্তি ভরে ভগবানকে অর্পণ করে সেই প্রসাদ আপনারা বাড়িতে সকলে মিলে তারপর গ্রহণ করুন। এতে বন্ধুরা মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং ভক্তের জীবন থেকে সকল দুর্ভাগ্য তিনি নাশ করে দেন। এবং বন্ধুরা, তারপর সেই 1 টাকাটিকে আপনারা পুজোর পর আপনাদের বালিশের মধ্যে রেখে রাতের বেলায় ঘুমিয়ে পড়বেন এবং পরের দিন আপনারা স্নান করে ভগবানের পুজো অর্চনা করার পর সেই 1 টাকাটিকে আপনারা আপনাদের মানি ব্যাগ বা সিন্দুক বা লক্ষ্মী নারায়ণের চরণে সে 1 টাকাটিকে আপনারা রেখে দেবেন। এতে বন্ধুরা মায়ের কৃপায় আপনাদের জীবন থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে এবং আপনাদের পরিবারে আবার ফিরে আসবে অফুরন্ত সুখ ও শান্তি। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে আজ রাতে আপনারা কোন প্রক্রিয়াটি করবেন। বন্ধুরা, আজ ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য সন্ধেবেলায় আপনারা পরিষ্কার জামা কাপড় পরে তুলসী মঞ্চে ভগবান শ্রীকৃষ্ণের নামে একটি প্রদীপ অর্পণ করুন। তারপর বাড়িতে আপনারা যেমন সন্ধে দেন তেমনই সন্ধ্যা দেবেন। এরপর রাতের বেলায় আপনারা যা ভোজন করেন তা ভোজন করার পর আপনারা 3 বার হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। বন্ধুরা, এই মন্ত্র জপ করার পর আপনারা ধ্যানে বসে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপের আপনারা চিন্তন করবেন। আপনাদের সময় অনুসার 5 মিনিট, 10 মিনিট বা 15 মিনিট, যেমন খুশি আপনারা তা অবশ্যই করবেন। এছাড়া বন্ধুরা, আপনারা চাইলে প্রত্যেক দিন রাতে শোয়ার আগে এই প্রক্রিয়াটি করতে পারেন। ফলে কিছু দিনের মধ্যে আপনার জীবনে এক অশেষ পরিবর্তন দেখতে পাবেন। হ্যাঁ বন্ধুরা, এতটাই শক্তিশালী এই প্রক্রিয়াটি, তাই অবশ্যই কিন্তু বন্ধুরা এই প্রক্রিয়াটি করতে ভুলবেন না। হরে কৃষ্ণা। ওম নমঃ শিবায়।